আসলে আমরা চট্টগ্রামের এই পানিবন্দী অবস্থা এবং এই একটু বৃষ্টি হলেই যেটা হয় এটা কিন্তু প্রতি বছর দেখছি। একদম প্রতি বছর আপনি গত বছরও দেখবেন এরকম, তার আগের বছরও আরো ভয়াবহ বন্যা হলো। তো এই বছর হয়তো সবচেয়ে বেশি যেটা যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা, কিন্তু এই পরিস্থিতি আমরা একটু বৃষ্টি হলেই দেখি। এবং ওখানে কিন্তু আমরা দেখেছি যে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে এবং তার সুফল কিন্তু চট্টগ্রামবাসী দেখছে না। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই একটা মানে বলবো যে একটা ফেইলুরই আসলে। আমরা মানে এই ইঞ্জিনিয়ার হিসেবে মনে হচ্ছে যে আসলে আমরা সঠিক বাস্তবায়ন করতে পারিনি। আর জিওগ্রাফির ফিচার কিছুটা আছে, যেটা হচ্ছে যে যখন বন্যা হয় সমুদ্রের পানির উচ্চতাও বেশি থাকে, হাই টাইড লেভেল থাকে। তো আমরা নর্মালি যেটা হয় যে গ্র্যাভিটি ড্রেনেজ হয়, পানিটা নেমে যেতে পারে। তো ওই সময় দেখা যায় যে যখন বন্যা ওখানে যেহেতু দুইবার টাইড হয়, হাই টাইডের সময় পানি নামতে পারে না, তো গেট বন্ধ করে রাখতে হয়। তো এখন এই যে গেটগুলি নূতন করে কিছু জায়গায় কনস্ট্রাকশন করেছে এবং অনেক জায়গায় সিলটেশন হয়েছে, অনেক জায়গায় ম্যান পাওয়ার নাই, যেটা পানি উন্নয়ন বোর্ড আগে ছিল। তো এই ব্যবস্থাপনা এটা যদি মানে গেটগুলিকে সচল করে তাহলে হয়তো ওই যে জোয়ারের সময় পানি বন্ধ করে রাখবে, ভাটার সময় নেমে যাবে, তাহলে কিছুটা দুর্ভোগ কমে। অন্যদিকে অনেক জায়গায় যেমন ঢাকা শহরে 4টা পাম্প আছে, ওখানে আমি দেখেছি গত বছর আমার ভিজিট করার সৌভাগ্য হয়েছিল, পাম্পগুলি ইনস্টল হয়নি। তো আপনি অনেক করে ইনফ্রাস্ট্রাকচার করেছেন, এবছর আমি জানি না পাম্পগুলি ইনস্টল করেছে কিনা। তো যখন গেট আটকানো থাকে, প্রচুর বৃষ্টি হয়, তখন কিন্তু পাম্পিং ছাড়া আর কোনো পদ্ধতি বাকি থাকে না। তো দ্রুত পাম্প করে সমুদ্রের দিকে, নদীর দিকে ফেলিয়ে দিলে পানিটা নিষ্কাশনটা দ্রুত হয়। তো এই জায়গায় আমরা দেখছি কিছুটা ঘাটতি আছে। এছাড়াও ওই যে খালগুলি যখনই আপনি ক্লিন করেন, বর্জ্য ব্যবস্থাপনা, যেটা মাহফুজ ভাই বললেন যে আসলে ওই বর্জ্য ব্যবস্থাপনায় আমরা জোর দিতে হবে, না দিলে কিন্তু খাল ক্লিন করার পর টাকাটা, অর্থটা আসলে কাজে লাগবে না। আর মানুষের সচেতনতা, ওই যে আমরা নিজেরাই এই করছি। তো এই জায়গার ফিচারটা নিয়ে আমি বলবো যে টাইড এবং মানে আরবান এই জায়গায় কিন্তু আসলে ডিজাইনটা অনেক এফেক্টিভ করতে হবে। এখানে অনেক ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, নেচার বেস সলিউশন আছে। সেখানে আমি জানি না কতটুক মানে ওপেন এরিয়া রাখা, তারপরে শুধু ড্রেনেজ ঠিক করলে হবে না, এর সাথে যেটা উনি বলেছেন ইন্টিগ্রেটেড একটা প্ল্যানিং এবং সেটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান শুধু ওই যে ইসে থাকলে হবে না আর কি।